ইরানের বিরুদ্ধে হামলার মাত্রা বাড়ানোর অভিযোগ করেছে উপসাগরীয় দেশগুলো। কুয়েতে প্রাণ গেছে 2 নিরাপত্তা কর্মকর্তার। এমন অবস্থায় আবারও উচ্চ সতর্কতা জারি করে বাসিন্দাদের ঘরে থাকতে বলেছে কাতার। দেশটি বলছে বিরামহীন আক্রমণে ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হচ্ছে। দ্রুত সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। এছাড়া বাহরাইন ও ইরাকে একজন করে নিহত হয়েছেন। ইরানে ভয়াবহ হামলার চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে বাহরাইনের রাজধানী মানামার বিলাসবহুল এই উঁচু ভবন। বাহরাইনের মতো প্রতিবেশী যারা এখনও ইরানের হামলার জন্য যুক্তরাষ্ট্রকে তাদের আকাশ ও জলসীমা ব্যবহার করতে দিচ্ছে, তাদের ওপরও হামলার মাত্রা বাড়াচ্ছে ইরান। আইআরজিসি দাবি করছে বুধবার মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে 4টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। কুয়েতের আরিফজান ক্যাম্পে 2টি হামলা হয়েছে। তবে কুয়েত বলছে তাদের বেসামরিক অবস্থানে ড্রোন হামলা হয়েছে, তবে অধিকাংশ ড্রোনই ভূপাতিত করা হয়। পশ্চিম ইরাকের আনবার প্রদেশের একটি শিয়া সামরিক শিবিরও ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়েছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে আকাশেই সেসব প্রতিহত করার কথা জানিয়েছে দেশগুলো। ভূপাতিত ড্রোনগুলোর ধ্বংসাবশেষ বেসামরিক স্থাপনায় ভূপাতিত হওয়ায় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি কাতারের আল উদেইদ এয়ারবেসেও হামলা হয়েছে। এসব হামলায় প্রতিবেশীদের সাথে তেহরানের দীর্ঘদিনের সুসম্পর্ক ক্ষুণ্ণ হচ্ছে, বলছেন কাতারের মন্ত্রী। আঞ্চলিক দেশগুলি ইরানের শত্রু নয়, কিন্তু ইরানিরা এটা বুঝতে পারছে না। তারা বারবার কাতার সহ আঞ্চলিক দেশগুলোর উপর হামলা চালিয়ে যাচ্ছে। এতে ইরানের কোনো লাভ নেই, বরং ঐতিহাসিক সম্পর্কে বড় ধরনের ক্ষতি ডেকে আনছে। তবে ইরানের জবাব স্পষ্ট, প্রতিবেশী নয় বরং তাদের বুকে ঠাঁই দেয়া মার্কিন স্বার্থের ওপরই হামলা করছে ইরান। সব পক্ষকে দ্রুতই আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়েছে কাতার। পরিস্থিতি যত কঠিন হোক না কেন, এই সংঘাতের সমাধান হতে হবে আলোচনার টেবিলে। তাই আমরা যত দ্রুত আলোচনার টেবিলে পৌঁছাতে পারি ও উত্তেজনা কমাতে পারি, তাতেই লাভ। এসব হামলার নিন্দা জানিয়ে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত সহ অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলো আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। কাজী শাহরিন, স্টার নিউজ।